অত্যাবশ্যকীয় 295টি ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। স্বাস্থ্য খাতে জনকল্যাণের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, উৎপাদনকারী কোম্পানিগুলোকে 4 বছর সময়ের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে। তিনি আরও বলেন, বাকি 1100 ওষুধ সরকার নির্ধারিত দামের ওপরে 15% বাড়িয়ে বিক্রি করতে পারবে ঔষধ কোম্পানি। এর পাশাপাশি 15%-এর নিচেও বিক্রি করা যাবে না বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এর জন্য আলাদা একটি অথরিটি করা হবে বলেও জানান তিনি। একই ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে একের পর এক বৈঠক চলছে উপদেষ্টা পরিষদে। আর স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের পার্থক্যটা হচ্ছে তাদেরকে এসেনশিয়ালে একটি নির্দিষ্ট মূল্য থাকবে, নন এসেনশিয়ালের ক্ষেত্রে একটা রেঞ্জ থাকবে 15%-এর।